কেউ একজন যে একটা কমপ্লেন করলো, আপনাকে না ডেকে না জিজ্ঞেস করে না বলে আপনাকে সাময়িক স্থগিত দিবেন, তাহলে মানুষ সিনেমার দিকে কেন আসবে? নিয়মের বহির্ভূত কাজটি কিভাবে হলো, এইটা আমি পুরো দেশবাসীর কাছে, জাতির কাছে জানতে চাই। কেউ মৌখিক অভিযোগের ভিত্তিতে যে কিনা আমাদের কোনো সংগঠনের সাথে জড়িত না, আমাদের মিডিয়ার অ্যাক্টর সিকিউরিটির একটা সদস্য ছিল, তার অশালীন কার্যকলাপে তাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যে মানুষটা এফডিসি কিংবা মিডিয়ার কোনো সংগঠনের সদস্য না এবং নিষিদ্ধ একজন নারী, সেই নিষিদ্ধ নারীর কথা শুনে কে বা কাহারা কোনো অভিযোগ করলে একজন প্রযোজকের কথা না শুনে আপনারা যদি একটা ডিসিশন দিয়ে দেন, এই যে 20-50টা হলের ক্ষতি হলো, আমি ক্ষতিগ্রস্ত হলাম, এতগুলো লোক ক্ষতিগ্রস্ত হলো, তারা কি বাংলা সিনেমার উপর আস্থা রাখবে? মিডিয়ার নাটক চ্যানেলের উপর আস্থা রাখবে? আমরা কোথায় কাজ করব, কাকে নিয়ে কাজ করব? 68,000 গ্রাম বাংলার মানুষের কাছে, পুরা বিশ্ববাসী যেখানে বাঙালিরা আছেন, আপনারা আমার কথাগুলো শুনুন এবং এর প্রত্যুত্তরে কি হতে পারে আপনারাই বলুন। আমি আবারও বলছি, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, মন্ত্রণালয়ের প্রতি শ্রদ্ধাশীল, বিএফডিসির কর্তৃপক্ষদের প্রতি শ্রদ্ধাশীল, সেন্সর সার্টিফিকেট বোর্ডে যারা আছেন সবার প্রতি শ্রদ্ধাশীল। বাট কোনো কমপ্লেন আসলে সোশ্যাল মিডিয়া, আমি পার্সোনাল যে অভিযোগ করলাম মোবাইলে, সেইটা আমলে নিয়ে যদি আপনারা ডিসিশন নেন, তাহলে প্রযোজকরা, পরিচালকরা কার কাছে যাবে? আমি তো অনেকবার প্রমাণ দিয়েছি, আপনারা অডিও শুনেছেন, আপনারা তার কাজ দেখেছেন এবং আমি প্রুফ দিয়েছি। আপনারা বলেন, সিনেমাটা না দেখে সেন্সর সার্টিফিকেশন বোর্ড আমাকে সার্টিফিকেট দেয়নি, মন্ত্রণালয় সব প্রুফ না নিয়ে দেয়নি, তাহলে কে বা কাহারা কোত্থেকে এসে বলল এটাকে আপনার সর্বোচ্চ প্রাধান্য দিলেন? মাননীয় প্রধানমন্ত্রীর যেভাবে এই সরকার আসার পর যেভাবে গুছিয়ে নিয়ে আসতে চাচ্ছে দেশটাকে, এখনো শুরু করে দিলেন, আপনারা এখনই শুরু করে দিলেন। আপনারা যারা এটার সাথে জড়িত, আমার সেন্সর সার্টিফিকেট স্থগিতের পিছনে আমি আপনাদের রিকোয়েস্ট করে বলবো, প্লিজ, আমি হাইকোর্টে, উচ্চ আদালতের প্রতি আমার শ্রদ্ধা আছে। এই দেশের নাগরিক, আমরা সঠিক বিচার পাব, আমি সেই বিচারে যাব। আমার ধারণা হাইকোর্ট এবং উচ্চ আদালত সঠিক বিচার করবেন এবং 68,000 গ্রাম বাংলার গল্পের সিনেমা কন্ট্রাক্ট ম্যারেজ, যেখানে নারীকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে, প্রবাসী ভাই বোনদের প্রাধান্য দিয়ে গল্প তৈরি করা হয়েছে, তরুণ সমাজ যাতে বিপদগ্রস্ত না হয় এটাকে প্রাধান্য দিয়ে ছবিটা করা হয়েছে। আপনারা হলে গিয়ে ছবিটা না দেখে, কে বা কাহার কথা শুনে, আমাকে কোনো নোটিশ না দিয়ে, আমার কাছে কোনো চিঠি না আসার আগেই মিডিয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছেন। এই যে আজকে আপনারা এই নিয়মটা তৈরি করছেন, এইটা বাংলাদেশের মানুষ দেখে রাখলো। সাময়িক স্থগিতে
হল মালিকদের ক্ষতি হচ্ছে, আমি ক্ষতি হচ্ছে, দেশবাসীর কাছে মানহানিকর একটা ঘটনা ঘটিয়েছেন। এইটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি আশা করিনি। প্রিয় ভাই ও বোনেরা, সাংবাদিক হচ্ছে সমাজের আয়না। মিডিয়াগুলো আপনারা সবসময় পাশে ছিলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেছেন, আপনাদের ধন্যবাদ। যদিও কিছু নিন্দুক একটা শ্রেণী সারা জীবনই থাকে, তারা উল্টাপাল্টা কিছু নিউজ করেছেন সোশ্যাল মিডিয়াতে, প্রভাকাণ্ডা ছড়িয়েছেন কোনো প্রমাণ না পেয়ে। আপনারা সিনেমাটা না দেখে সিনেমা নিয়ে আপনারা গসিপিং করেছেন, বিভিন্ন ধরনের কথা বলেছেন। আমি এই দেশের নাগরিক, এত বছর মিডিয়ায় কাজ করছি, আপনাদের উচিত ছিল আমার দৃষ্টি থেকে সিনেমা হলে যে সিনেমাটা দেখা, তারপর আপনারা আমার সিনেমা স্থগিত করে দিতেন। কিন্তু সারা বাংলাদেশে মাইকিং হচ্ছে, পোস্টার ব্যানার চলছে, মানুষ আগ্রহ নিয়ে বসে আছে কন্ট্রাক্ট ম্যারেজ দেখবে। যে সিনেমার মধ্যে ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের একটা গল্প ওয়ার্ল্ড ওয়াইড যারা ডোমিনেট করে, সেই ধরনের গল্পের সিনেমা বাংলাদেশে প্রথম আমি করেছি। এমনিকরা বাংলাদেশের শুটিং এই প্রথম কোনো বড়, বেশিরভাগ শুটিং দেশের বাইরে করা কোনো বড় প্রোডাকশন। আপনারা আমার উপরে যে অন্যায় করেছেন, আমি এর সুষ্ঠু বিচার চাই।